তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আছি। খুব ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা তো লাগলে সহজে সারে না। তো এখন হচ্ছে মেঘলা ওয়েদার চলছে দুদিন ধরে। আর আমি এই ভিডিওটা সন্ধ্যের দিকে হয়তো ছাড়তে পারি আজকে, কেন আমি সারাদিন সময় পাচ্ছি না। কারণ বোনের একটা মানে বগলের তলে একটা ফোড়া হয়েছে, তো সেটা ফেটে গেছে। আর তারপর আমারও ঠান্ডা লেগেছে। আমি স্নান করে মানে এই আবার স্নান করলাম। তো আমি এখন যাচ্ছি আয়ুষকে নিয়ে। আয়ুষের ডান্স আছে আর আয়ুষের একদিন পরেই প্রোগ্রাম। তো এমনিই ভোগে। তো তারপরে জানি না এখন কি করবো। আমার তার মধ্যে আমার মেঘলা ওয়েদার, সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে। কালকে আবার আমার বৃষ্টির জল মাথায় লেগেছে। তো এই করে হচ্ছে তোমাদের সাথে। আর একটা তোমাদের সাথে ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আজকে শেয়ার। তো কথাটা হচ্ছে, সবাই বলছে ফেসবুক নাকি আর্নিং বন্ধ করে দিয়েছে, অনেক কিছু এই নিয়ে ভিডিও চলছে। তো আমিও কেন একথা তোমার সাথে পারফেক্ট কি হয়েছে এটা শেয়ার করা উচিত। তো আমি এখন যাব ক্লাস থেকে এসে তোমার সাথে কথাটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শোনো আর পুরো শেষ অবধি দেখো। তো কিছুটা সত্যি আছে, মানে ফেসবুক যে আর্নিং বন্ধ করেছে এই কথাটা যে চলছে, তো সেটা আমি বলছি কেন, যেমন রিলস ভিডিওগুলোতে প্রচুর কপিরাইট আসছে, মানে যেহেতু কোনো সং ইউজ করা যাচ্ছে না। তো কিছু কিছুতে, মানে সবটাই না। এখন অবধি আমার অ্যাকাউন্টে অনেকগুলো এরকম ইয়েলো এসে গেছে। তো সেটা তো প্রবলেম আপাতত এখনও দেখাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আর্নিংটা কমেছে। আর্নিংটা সত্যি রিলসে কমে গেছে, আগের মতন সে আর্নিংটা হচ্ছে না। তো জানি না এটা কেন হয়েছে। এটা হয়তো সিস্টেমের একটু প্রবলেম হয়েছে, আবার কয়দিন পরে ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে হয়তো মানে আমি একটা কথা বলি, আমরা যারা ছোটো ক্রিয়েটার আছি, যারা আমরা প্রত্যেক মাসে তো আর্নিং করি না, মানে ফেসবুক থেকে আমাদের হয়তো বছরে 3টে কি 4টে আর্নিং আসছে। তো আমাদের আর্নিংটা, আমার তো খুবই কম, আমার ফলোয়ারও অত বেশি না। আর সব থেকে বড়ো কথা দেখো, আমি সেইভাবে ভিডিও তো মানে আমার মতো করে আমি ভিডিও করি। আমি কোনো নাটকবাজ বা মিথ্যাবাজ ভিডিও করতে পারি না। তো হ্যাঁ, অনেকে আনন্দ দেওয়ার জন্য কিছু কিছু সময়ের জন্য কিছু কিছু মিথ্যা বলতে হয়, বা যার মানে এটা প্রফেশনাল। তো কিছু কিছু মহিলা আছে দেখছি অন্যের ভিডিও নিয়ে শুধু মুখেরম বসে লিখেই কত ভাইরাল হয়ে যাচ্ছে। নিজের তো কোনো যোগ্যতা নেই। কিছু কিছু মহিলারা আছে, অনেক লোকও আছে, নিজের কোনো যোগ্যতা নেই, কোনো কন্টেন্ট তৈরি করার যোগ্যতা নেই। আমার কথা হচ্ছে, তুমি কন্টেন্ট তৈরি করো না, নিজের সাধারণ জীবন দিয়েই কন্টেন্ট তৈরি করো, সেটাও একটা কন্টেন্ট। তো সেসব মহিলাদের তো কত ফলোয়ার, কত মানে ভিউজ কামাচ্ছে, পয়সা কামাচ্ছে। তো দেখো আমিও কামাচ্ছি, কিন্তু আমার হয়তো সবার মতন অতটা না। আমি অল্প হয়তো কিছু পাই, প্রত্যেক মাসেও পাই না। তো যখন পাই 2-3 মাস পর পর হয়তো, আমি বললাম না এই বছরে 3টে মতন আর্নিং আমার হয়েছে, মানে স্টার্টিং। তো এটা একটা কথা বলতে চাই যে দেখো, মানুষের কষ্ট তো আছেই, তাই না? আর ভিডিওটা যে, এই যে ভিডিও যে, আমার এক সময় মনে হয় আমি ভিডিও করা বন্ধ করে দিই, কেন আমাদের জন্য না ভিডিও, আমাদের ফলোয়ারটা বেশি না, আমাদের ভিউজ হয় না। তো তারপরে ভাবি কি যে না, সব কিছু তো মানুষের জন্য না, নিজের মন বলে। আর আমার মা সবসময় চাইতো যেন আমি ভিডিওটা বানাই। তো তার জন্যই আমি আরও বেশি কাজটা করি, কেন আমি যখনই শুয়ে বসে থাকি বা কিছু করি, অনেক সময় এখন আমি অনেক কমিয়ে দিয়েছি ভিডিও করাটা আগের মতো। তো আগে যেমন আমি প্রত্যেকটা দিন টাইম টু টাইম ভিডিওটা করতাম, এখন সত্যি বলছি আয়ুষের পেছনে প্রচুর চাপ, মানে ওর পড়াশোনাতেই এক্সাম গেল, তার ওপর থেকেও আমারও নিজের শারীরিক একটা মানে জানোই চলছে। তো চেষ্টা দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলছি, যারা আমরা সৎ পথে আছি না, মানে যারা আমরা অন্যের কারো ক্ষতি করতে পারি না, বা আমরা নিজেদের দমে চলি, তো তাদের জীবনে অনেক ঝড় আসে। আর তাদের সব কিছু হয়তো অত তাড়াতাড়ি হয় না। তো ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি কোনো কিছু চাপ নিচ্ছি না। একটাই আমি তোমাদেরকে বলি যে হ্যাঁ, ফেসবুকে কিছু আর্নিং কমেছে, এটা একদম ঠিক। উনি তোমাদের সাথে বলার ছিল। আর একটা কথাই বলবো যে সৎ পথে আছি, এই অল্প অল্প করে আমি শুধু এইটুকু নিয়ে বলি, ভগবান তুমি আমার চ্যানেলটাকে শুধু রক্ষা করো, কেন চ্যানেলে কোনো প্রবলেম আমি চাই না। আর আমি তেমন কোনো ভিডিও করি না, কিছু কিছু ভিডিও আগে বুঝতাম না, হয়ে যেত চ্যানেলে। তো চ্যানেলটা টিকে থাকুক, এটাই অনেক বড়। কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারকে প্রচুর পরিশ্রম করতে, আর যারা লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায় তাদের তো কোনো কথাই নেই, তারা টাকাও পায়, তারা কন্টেন্টও পায়, তারা মানে ভাইরালও হয়। কিন্তু বাট আমি মনে করি নিজের যোগ্যতায় যদি দুজন মানুষও দেখে, পুরোপুরি সেটা নিজের যোগ্যতা। আর নিজের যোগ্যতাকে সবসময় নিজেকে স্যালুট করা উচিত, অন্য কে কী করলো আই ডোন্ট কেয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুকে হয়তো একটা কোনো সেটিংয়ের প্রবলেম কিছু হয়েছে, তো আবার সব কিছু ফিরবে। তো কিছু দিনের জন্য তো মানুষকে, যাদের অনেক রোজগার করেছে তাদের হয়তো কমে যাবে, বাট আমাদের কোনো চাপ নেই। আমরা তো মানে জাস্ট কোনো রকমভাবে চলছি। তো চেষ্টা করি যে চ্যানেলটাকে ভালো রাখতে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।